আসসালামু আলাইকুম। আমি শারমিন ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আবারও আমার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে আমি অফ ক্যামেরাতেই কিন্তু রুটি বানিয়ে নিয়েছি আর আলু ভাজি করে নিয়েছি। আজকে একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তো এই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। তো যাই হোক, এই তো ব্রেকফাস্ট শেষ করে এখন হচ্ছে আমি ঘর ঝেড়ে নিব। ঘরের মধ্যে কেমন যেন একটু ময়লাও হয়েছে, তো এগুলো আমি একটু ঝেড়ে নিব। আজকে যেহেতু স্কুলও বন্ধ আছে, আমার ছোটো মেয়ের আর কি থেরাপি সেন্টার বন্ধ আছে, তো সেজন্য আজকে এই কাজগুলো একটু করে নিচ্ছি। কাজগুলো করতে করতে প্রতিবারের মধ্যে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা প্লিজ ফলো দিতে কিন্তু ভুলবেন না। এদিকে বাটারফ্লাইগুলোর উপরেও একটু ময়লা পড়েছে, তো সেগুলো ঝেড়ে নিয়েছি। আর এই তো সব রুমগুলো এখন গুছিয়ে নিব। ঘর ঝাড়ার পর তো অনেক ময়লা হয়েছে, সোফাগুলোর উপরেও অনেকগুলো ময়লা পড়েছিল, তো আমি শলার ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর বেডরুমগুলোর বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি, কারণ এগুলোর উপরে তো বালু পড়েছে। আর ওর বাবার আবার বালুতে খুবই অ্যালার্জি হয়, আমারও হয়। আমার হচ্ছে ঝাড়ার সময় হাঁচি কাশি শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে যে চাদরগুলো উঠিয়েছি, তো সেগুলো ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে তো এই তো আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, বাসায় আমরা মা মেয়ে তিনজনে আছি, তো তিনজনের জন্য সামান্য একটু রান্না করব। এক তরকারি রান্না করলেই হবে, আমার বাচ্চারা যেহেতু সবজি খায় না। তো আমি এখানে মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে নিব। আসলে বাচ্চারা যে কেন সবজি খেতে চায় না, আমি সেটাই বুঝি না। বাচ্চাদের তো সবজি খাওয়াটা অনেক বেশি জরুরি, তবে আমার ছোট মেয়ে কিন্তু খায়। ও কি বুঝে খায় না না বুঝে খায় আমি জানি না, ও সবজি খুবই পছন্দ করে। তবে বড় মেয়েটা একদমই খেতে চায় না। আর এই তো মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব, একই প্যানে রান্না করে নেব। আজ বিকেলে আমার রান্নাঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনবো, তো সেটা কেনার জন্য আজকে আরএফএল বেস্ট বাইতে যাব। তো এই জন্য আমার রান্নার ওই রকম কোনো ঝামেলা নেই। আর বাসায় যেহেতু আমার শ্বশুরও নেই, আমার হাজব্যান্ডও নেই, তো এর জন্য আমারও অত বেশি একটা প্যারা নেই বাসায়। তো যাই হোক, রেগুলার মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি মশলা কষিয়ে আলু দিয়ে দিয়েছি। এখন আমি ফ্রিজ থেকে বের করে ফ্রোজেন করা টমেটো দিয়েছি। এভাবে করে না ফ্রোজেন করে রাখলে টমেটো, সেক্ষেত্রে যখন টমেটোর দাম বেড়ে যায় রান্না করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়, আর টেস্টেরও কিন্তু কোনো হেরফের হয় না। আমি তো এভাবেই টমেটো 1 বছরের জন্য ফ্রোজেন করে রাখি, যখন টমেটোর সিজন থাকে, দাম কম থাকে তখন। আর এই তো ধনিয়া পাতা ছাড়াই রান্নাটা কমপ্লিট করে নিলাম, ধনিয়া পাতা নেই। তো যাই হোক, দুপুরে খাবার দাবার শেষ করে বিকালবেলা রেস্ট করে এই তো চলে আসলাম সন্ধ্যার পর আরএফএল বেস্ট বাইতে। তো আমি আজকে রান্নাঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনবো। আসলে মানুষের চাহিদার কোনো শেষ নেই, যা দেখি তাই কিনতে ইচ্ছে করে। আরএফএল বেস্ট বাইতে সব জিনিসই আমার কাছে একটু দাম বেশি মনে হয়, তবে একটা দিক সুবিধা আছে, আমি সিঙ্গেল করে কিনতে পারবো যে কোনো জিনিস। ধরুন আমার এক সেট কাপ থেকে একটা কাপ ভেঙে গেল, তো আমি কিন্তু চাইলে ওই একটা কাপ আমি ওইখান থেকেই ডিজাইন মিলিয়ে নিতে পারবো, ওইটাই আর কি সুবিধা। কিংবা গ্লাসের ক্ষেত্রেও সেম। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এখানে কিছু জার, তো এখান থেকে আমি কিছু জার নিব। তো এই যে জারটা না আমি এখন নিচ্ছি, তো এটা না দেখতেও আমার কাছে মনে হয়েছিল যে স্টিলের, যে ঢাকনাটা আসলে স্টিলের না, তবে এমনি দেখতে মনে হচ্ছিল স্টিলের। আর এই যে কাঠের যে ঢাকনাগুলো, এই জারগুলো তো আমার অনেক বেশি পছন্দ, তবে দামটা না একটু বেশি মনে হয় আমার কাছে। এই ছোটো একটা জার, এটার দাম হচ্ছে 330 টাকা করে, তবে এটার না 3টা সাইজ আছে। এখন আমি যে আরএফএল বেস্ট বাইতে এসেছি, এখানে শুধুই একটা সাইজে আছে। তো আমি আরেকটা বেস্ট বাইতে গিয়েছিলাম
মালিবাগ, সেখানে দেখলাম যে সবচেয়ে বড় যেটা 1000 ml যেটা সেটা আছে। তো যাই হোক, এখন কিছু লবণদানি দেখে নিচ্ছি কোন লবণদানিটা বেশি ভালো লাগছে, তো সেটাই দেখছিলাম আর কি। আর আমার কাছে আরেকটা জিনিস যেটা বেশি ভালো লাগে, আমার যদি কোনো কুকারিজ আইটেম পছন্দ হয় এখান থেকে, ধরেন আমি হচ্ছে প্লেট নেব 6টা, তো আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, সেক্ষেত্রে আমি 2টি করে কিংবা 1টি করে কিংবা 3টি করে যে কয়টা করে আমি নিতে পারি তখন নিয়ে আমি পরে কিন্তু 6টা করে সেট মিলাতে পারবো। তো এই একটা সুবিধা এখান থেকে আছে, একটি করেও নেওয়া যাবে। তো যাই হোক, এই তো অনেক জিনিস দেখে নিলাম। আমি কি জিনিস কিনেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই লবণদানিটা না কাচের, দেখতে কিন্তু খুবই সুন্দর। আমার অলরেডি অনেক আইটেমের লবণদানি আছে, সেজন্য নিয়ে নিই। আর এখানে আরেকটা জিনিস আমার যেটা পছন্দ হয়েছে, এটাও নাকি লবণ চাইলে আমি রাখতে পারবো, কিংবা আমি যদি এটা টি আইটেম বানাতে চাই এখানে আমি চিনি কিংবা দুধও রাখতে পারবো। তবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু এটা কাচের না, এটা হচ্ছে চাচের। আরএফএল বেস্ট বাইতে বেশিরভাগ জিনিসগুলোই হচ্ছে চাচের। আমি কাঠের ঢাকনার যে জারগুলো দেখিয়েছি সেগুলো আমি ভেবেছিলাম কাচের। আমি অনলাইনে একটি আপুকে দেখেছিলাম, একটা আপুর ব্লগে আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো কাচের কি না, তবে আপু বলেছিল কাচের। আর এখানে এসে আমি দেখলাম যেগুলো কিন্তু কাচের না, এগুলো হচ্ছে চাচের। তো যাই হোক, এখন হচ্ছে কাপ দেখবো। আমার 2 মেয়ের জন্য 2টি কাপ নিব। তো কাপের আইটেমগুলো দেখছিলাম কোনটা ভালো লাগছে। তবে ইমোজি যে কাপগুলো আছে এগুলো আমার একদমই পছন্দ না। ইমোজি টাইপের বা কোনো কার্টুন টাইপের বা কোনো মানুষের ছবি থাকলে ওই জিনিসগুলো আমার একদমই পছন্দ হয় না। আর আমার বড় ফুফু সবসময় নিষেধ করে, কার্টুন থাকলে বা কোনো মানুষের ছবি থাকলে ওই জিনিসগুলো যদি ঘরে থাকে তাহলে নাকি ফেরেশতা আসে না। তো সেই জন্য আমার পছন্দ হয় না, বা এমনিতে আমি কার্টুন একটু কমই পছন্দ করি। তো দেখলাম যে এই কাপগুলোতে কিন্তু কোনো কার্টুন নেই, তবে ইমোজিওয়ালা কাপও আছে, তবে ইমোজি ছাড়া যে কাপগুলো, তো সেগুলো আমার পছন্দ হয়েছে। আর 2 মেয়ের জন্য একই রকম নিয়ে নিয়েছি, নয়তো কিন্তু আবার 2 মেয়ে আবার ঝগড়া লেগে যাবে। 9 বছরের বড় ছোট ওরা, তারপরেও ওরা না কিছু থেকে কিছু হলেই ভেজাল লেগে যায়। তো এখানে আমি কিছু বাটি দেখছিলাম, বাটিগুলো কালার খুবই সুন্দর। আর এই যে এগুলো কিন্তু মেলামাইনের, চাইলে কিন্তু এখান থেকে মেলামাইনের আইটেমগুলো এক পিস করে নিতে পারবেন। প্লেট, বাটি, চামচ, কি নেই সেখানে, ফ্রাই প্যান, ইন্ডাকশন চুলা, ব্লেন্ডার। তো এই তো আমি ফ্রাই প্যান দেখছিলাম, একেবারে ছোট যে সাইজটা, ওটা সম্ভবত 600 টাকা হয়তো বলেছে। এরকম ছোট সাইজের একটা ফ্রাই প্যান আমার দরকার ডিম ভাজি করার জন্য, যাতে অল্প তেল দিয়ে সুন্দর করে ভাজা যায়। আর বড় যে প্যানগুলো আছে এগুলোতে তেল দিলে তেল তো ছড়িয়ে যায়, তো সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর তেলটা আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর। অনেকে হয়তো বা কিপটা মনে করে তেল কম দিয়ে কেন, আর একটু তেল দিলে কি হতো, তবে তেল বেশি খাওয়া কিন্তু ভালো না। তো যাই হোক, এই তো এখন চুলা দেখছিলাম, আমার হাজব্যান্ড বলছিল চুলা দেখার জন্য। চুলা দেখি কি করব, যেহেতু আমি ইন্ডাকশন চুলা রান্না করি। তো এই তো বাসায় চলে আসলাম। এখন সন্ধ্যার নাস্তার জন্য আমি এখানে নুডলস রান্না করে নিচ্ছি। আর এটা হচ্ছে কোকোলা নুডলস। আমার এবং আমার বাচ্চাদের সবসময় ম্যাগি নুডলসটা বেশি পছন্দ, তবে ওদের বাবার হচ্ছে কোকোলা নুডলস পছন্দ। এই নুডলসটাই ওনার সবসময় খেতে ইচ্ছা করে নাকি। আর যখন আমি ম্যাগি নুডলস রান্না করি ওনার নাকি মশলার যে ফ্লেভারটা থাকে এটা নাকি ওনার কাছে ভালো লাগে না। তো এর জন্য উনি ওনার জন্য এই নুডলসটা আনে, আর আমার বাচ্চাদের জন্য সবসময় ম্যাগি নুডলস আনে। তো এই তো আজকে এটাই রান্না করে নিচ্ছি, বাচ্চারও খেতে হবে, কিছু করার নেই। আর আমি রান্নাঘরের জন্য কি কেনাকাটা করেছি আগামী ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।